এখন তোমরা অবৈধভাবে আসছো, তোমরা যেভাবে আসছো ওইভাবে চলে যাও ওই রাস্তাতে, ঠিক আছে? যেভাবে আসছো, যে কাজে আসছো, দালাল ধরে আসো, যেভাবে আসো ওইভাবে আবার চলে যাও। আসলে কি স্যার পাঠিয়ে দিবেন? অবশ্যই এটা সিস্টেম আছে। আমরা তো জানি না স্যার, আমি তো প্রথম জানো না ওখানে গেছো কেন? জানি না, দালালে আমাকে বলছে যে কাজে যাবে, টাকা বেশি, টাকা বেশি কামাই। ওই পাশে কোন জায়গা? ওই পাশে যেখান থেকে পঞ্চায়েত, ওই পাশে জায়গার নাম কি? টাকা বেশি কামাই। শেরপুর। নাম শেরপুর না, ইন্ডিয়া কোন জায়গা? ওটা ইন্ডিয়া যেখানে আমরা কাজে যাবো হ্যাঁ। বলেছিলাম, তোমরা কবে গেছিলা ওপার? শনিবারের দিন। কয়জন? 17 জন না? 17 জন না 18 জন? একটা মেয়ে ছিল। দালালের নাম কি? মিলন। কত করে টাকা দিছিলা? 7,000 আমি দিছি। তুমি কত দিছো? 7,000 সবারই এক সমান। কোন বর্ডার দিয়ে ঢুকছো? শেরপুর। শেরপুর কোন জায়গা? জামালপুর শেরপুর। নাইনতাবাড়ি আছে, জিনেগাতি আছে, শ্রীমতী আছে, কোন থানা? হ্যাঁ? ওখানটা জায়গার নাম শেরপুর। আজকে কয়জন আসছো ওই পার থেকে? আজকে ওই যে কোটাকে ঢুকছিলাম ওই কোটায়। এদিক দিয়ে কয়জন আসছো? এদিক দিয়ে 2 জন, আর কোন জায়গাটা বাইর করছে, আর যেটি ঢুকছিলাম ওটা বলতে পারছি না। তোমাদের কি বাংলাদেশে পরিচয়পত্র আছে? হ্যাঁ, সবই আছে। হ্যাঁ? সবই আছে, আমরা দিতেছি। কি মানে আমাদের পকেটে আছে? এখানে নাই কখনো। কোথায় আছে? আমাদের বাড়িতে আছে। বাড়িতে আছে? বাড়ি থেকে আমরা তথ্যপত্র সব দিয়ে দিতাম। আচ্ছা, তথ্যপত্র যতই নিয়ে দাও, এটা তোমাদের একটা নিয়ম বহির্ভূত কাজ করছো, জানো? তোমরা বাংলাদেশ অনেক লোকজন জড়ো হয়েছে এখানে। তো আসি দিয়ে শুনলাম যে ইন্ডিয়া থেকে 2 জন লোক আইছে। তো অগর জিজ্ঞাসাবাদ করার পরে ওরা বললো যে 17 জন লোক ওরা চেন্নাই গেছিল কাজের উদ্দেশ্যে। তো চেন্নাই গেছিল দালালের মাধ্যমে, দালাল আবার অগর 2 নম্বরে ঘুরি অগর আবার পাঠাইয়া দিয়েছে। ধরা পড়ছে ইন্ডিয়ান বিজেপির কাছে। ওরা আবার পাঠাই দিয়েছে বাংলাদেশে। এরা 2 জন লোক এবিধি আইছে, মানে এরা বলতেছে বাংলাদেশের রাজশাহীর লোক। পরে আয়া দেখলাম যে এখানে ওই স্থানীয় কিছু লোকজন আছে, এরা বিজেপি খবর দিছে, বিজেপি পরে জিজ্ঞাসাবাদ করতেছে। আমাদের এই শেরপুর জেলার শ্রীবুদ্ধি থানার পশ্চিম খারামুড়া গ্রাম দিয়ে ভারতের স্থানীয় লোক 2টা নামাই দেওয়ার চেষ্টা করছিল। আমাদের যে বাংলাদেশের নাগরিক প্রায় 700-800 মানুষ আমরা ঘিরে ধরেছি। বাংলাদেশের বিজেপি সহকারে আমরা নিয়ে আয়া 2 জন মানুষকে আমরা তুলে দেওয়ার চাইছিলাম। এখানকার অনেক বিএসএফ ভারতের ঘিরাও দেওয়া আছে আর কি। এই বিজেপি যে 2টা লোক নিয়ে গেল, এখন আমরা তো দর্শক অনেকটি আসছি, এখন আমরা একটা নজর দেখলাম, এখন কোথায় নিয়ে গেল, কোথায় ছেড়ে দিলেন, বাংলাদেশে রাখলো না ভারতে দিল, এরপর আর আমরা দেখি নাই। তোমরা যদি ওইদিকে না যাও, ভয়ে যাই না। আচ্ছা আচ্ছা। কি নাস্তা দিবি? ওরা তো দেখবে না। এই জলাশয় কাদা, ওই যে বিজেপি যাইতেছে কত সুন্দর যাবে। থাকলে আমাদের সমস্যা হইতেছে ভাই। আচ্ছা আমরা থাকে যাবে